ম্যাডাম গিভ মি সাম মানি, আই এম ভেরি হাংরি। কি ব্যাপার? তুমি ইংরেজিতে কথা বলতেছো, তুমি ইংরেজি কি করে জানো? ম্যাডাম আই অ্যাম অ্যান ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট অ্যান্ড আই অ্যাম গুড এট ইংলিশ। হৃদয়, তুমি দেখছো এই বাচ্চাটা এত সুন্দর ইংরেজিতে কথা বলতেছে। হ্যাঁ মোনা, তাই তো। রাস্তার একটা ভিখারি ফকির টোকাই বাচ্চা ইংরেজিতে কথা বলছে। মোনা, আমার মনে হচ্ছে ও কোনো ভালো ফ্যামিলির মেয়ে, না হলে ও ইংরেজিতে কথা বলবে কি করে? আমার মনে হচ্ছে ও কোনো সমস্যায় পড়ে রাস্তায় এরকম কাগজ টোকাচ্ছে। আচ্ছা মামুনি, তুমি একটা কথা বলো তো, তুমি এত সুন্দর ইংরেজি কি করে জানো? আমি না বাংলাও পারি, আমার মা আমাকে বাংলা ল্যাঙ্গুয়েজ শিখিয়েছে। বাহ, কি বলছো তুমি? তুমি এত ভালো ইংরেজি জানো, আবার বলছো যে তুমি বাংলা ল্যাঙ্গুয়েজেও কথা বলতে পারো, তোমার মা শিখিয়েছে। হৃদয়, তুমি দেখছো এই বাচ্চা মেয়েটা কত সুন্দর করে কথা বলতেছে। আমার কাছে মনে হচ্ছে আসলে তুমি যেটা বলছো যে ও হয়তো বা রাস্তার কোনো টোকাই বা ভিখারি না। আচ্ছা মামুনি, তুমি আগে একটা কথা বলো তো, তোমার বাসা কোথায়? আমার বাসা? ম্যাডাম আমার তো কোনো বাসা নাই। কি বাসা নেই? আর তোমার মা বাবা কোথায়? ম্যাডাম আমার মা বাবা দুজনই পৃথিবী থেকে চলে গেছে। আমি পৃথিবীতে একা, আর আমার চাচি আমাকে বাসা থেকে বের করে দিছে। কি বলতেছো তুমি? তোমার তোমার চাচি তোমার সাথে এইরকম কাজ করছে? আর তোমার চাচি এরকম একটা জঘন্য মানুষের একটা বাচ্চা মেয়ের সাথে এইভাবে কাজ কিভাবে করলো? একটা বাচ্চা এতে মেয়ে যার মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, তার সাথে এত বড় অন্যায় করলো, বাড়ি থেকে তোমাকে বের করে দিল। আচ্ছা একটা কথা বলো তো, তুমি তুমি অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাও নাই? তুমি এইভাবে রাস্তাঘাটে কেন ঘুরতেছো? ম্যাডাম আমার বাবা মা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমার চাচি আমার উপর অনেক অত্যাচার করে। আমাকে ঠিক মতো খেতে দেয় না, আমাকে ঠিক মতো পড়তে দেয় না, এমনকি আমার স্কুলে যাওয়াটাও বন্ধ করে দিছে, যাতে করে আমি পড়াশোনা করতে না পারি। ম্যাডাম আপনি জানেন আমি অনেক বড় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম, আমার চাচি আমার ওই স্কুলে পড়া বন্ধ করে দিছে। আমার চাচি আমাকে সহ্য করতে পারতো না। আমি যেদিন আমার চাচিকে বললাম যে চাচি তুমি আমাকে পড়াশোনা করতে কেন দাও না, তুমি আমাকে স্কুলে যেতে দাও না কেন, তখন আমার চাচি আমাকে বলে আমার পড়াশোনা করতে হবে না, কারণ আমি যে এতিম। আর ম্যাডাম আপনি জানেন আমার চাচি আমাকে এত মারতো যে আমি রাত্রে ঘুমাতেও পারতাম না। আসলে কি জানেন ম্যাডাম, আমি তো এতিম বাচ্চা, আমার দেখাশোনার মতন কেউ তো নাই। আর একদিন আমার চাচি আমাকে বাসা থেকে বের করে দিছে, আর আমাকে বলছে আমি যেন আর কোনোদিন ওই বাসায় ফিরে না যাই। আমি যদি ওই বাসায় যাই তাহলে আমাকে বিষ খেয়ে মেরে ফেলবে। আর এরপর থেকে আমি রাস্তায় রাস্তায় ঘুরি, কেউ কিছু দিলে খাই, না দিলে না খাই। আর ম্যাডাম আজকে আমার খুব ক্ষুধা লাগছে, অনেক দিন হইলো কিছু খাই নাই, তাই আমি আপনার কাছে কিছু টাকা চাইছি। আপনি যদি আমাকে কিছু টাকা দেন তাহলে আমি কিছু কিনে খেতে পারবো। হৃদয়, আমি না বিশ্বাসই করতে পারতেছি না যে এতটা জঘন্য মানুষ এই দুনিয়াতে এখনো আছে। এরকম একটা বাচ্চা মেয়ের সাথে এরকম একটা কাজ কিভাবে করলো ওর চাচি? হ্যাঁ, এমনও মানুষ আছে যারা একটা বাচ্চার জন্য প্রতিনিয়ত কান্না করে, কিন্তু তাদের কোলে বাচ্চা আল্লাহ দেয় না। আর এত সুন্দর একটা ফুটফুটে একটা মেয়ে যাদের ঘরে ছিল, তারা এই বাচ্চাটার মর্মই বুঝলো না। এই বাচ্চাটার প্রতি এত অন্যায় অবিচার করলো, বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দিল। আর তুমি দেখতেছো বাচ্চাটার কি হাল, হ্যাঁ, না খেতে পেরে কি অবস্থা, আর আর ক্ষুধার যন্ত্রণা। একটা বাচ্চা মেয়ে, আমার ভাবতে তো কেমন লাগতেছে। তুমি খাবার চাইছো, কিন্তু আমার কাছে তো কোনো খাবার। মামুনি, আমার কাছে তো তেমন কোনো খাবার নাই, শুধু এই রুটিটা আছে। তুমি এক কাজ করো, এই রুটিটা খেয়ে ফেলো, নাও। মেয়েটা কিভাবে খাচ্ছে দেখে মনে হচ্ছে কতদিন কিচ্ছু খায় নাই। আর এরকম একটা মেয়ের সাথে ওর চাচি কি একটা কাজ করলো। অথচ দেখো আমাদের বিয়ে আজকে 3 বছর হয়ে গেছে, আজকে আমাদের 3rd অ্যানিভার্সারি, অথচ আমরা এখন পর্যন্ত একটা সন্তানের মুখ দেখলাম না।
প্রতিনিয়ত তুমি আমি কত আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, কত কান্না করতেছি শুধুমাত্র একটা বাচ্চার জন্য, কিন্তু কিন্তু আমাদের কোলজোড়ে একটা বাচ্চা দিল না। দেখেছো মোনা, এরকম একটা বাচ্চা মেয়ের সাথে মানুষ কিভাবে এত জঘন্য ধরনের কাজ করতে পারে? হ্যাঁ, আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম এখনো পৃথিবীতে এরকম মানুষ আছে। ছি, ভাবতে খারাপ লাগছে, এত জঘন্য নিষ্ঠুর মানুষও পৃথিবীতে আছে। ইস, না জানি ওর কতটা কষ্ট হয়েছে। ওর চোখে মুখে মায়া দেখেছো? ওর চোখে মুখে মায়া দেখে আমার অন্তরটা না কেঁপে উঠছে। মনে হচ্ছে ইস, এরকম একটা বাচ্চা যদি আমাদের থাকতো। হৃদয়, তুমি কিছু না মনে করলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে আমাদের তো কোনো বাচ্চাও হচ্ছে না, তাই না? আর এই বাচ্চাটা দেখো, মা বাবা এই দুনিয়াতে কেউ নাই, একদম এতিম। তাই বলছিলাম কি, তুমি যদি পারমিশন দাও তাহলে এক কাজ করি, আমরা আমরা এই বাচ্চা মেয়েটাকে অ্যাডপ্ট করে নিই। ওরও মা বাবা হয়ে গেল আর আমাদেরও একটা সন্তান হয়ে গেল। কি বলতেছো এসব? তুমি তো একদম আমার মনের কথাটা বললে, আমার অন্তরের কথাটা কেড়ে নিয়ে ঠিক আমার কথাটাই তুমি মুখ দিয়ে বলে দিলে। তাহলে তো ভালোই হয়, বলো। আমরা একটা মেয়েও পেলাম আর আমাদের এতদিনের কষ্ট দূর হয়ে গেল। আমরা কত চেষ্টা করেছি বলো এই 3 বছর যাবত একটা সন্তানের জন্য, কিন্তু আমাদের কোলে আল্লাহ একটা সন্তান দেয়নি। এত চেষ্টা করলাম তারপরে পেলাম না। অথচ দেখো, আল্লাহ যাদের দিয়েছে তারা সন্তানের মর্ম বুঝলো না। এটাই আসলে কষ্ট। মানুষ আসলে পেয়েও হারিয়ে ফেলে, আর আমরা না পেয়ে কষ্টের যন্ত্রণা ভুগি। আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়াও, ওর সাথে কথা বলতেছি। মামুনি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তোমার মার বাবা যদি আমরা হই, মানে আমি তোমার মা আর এই আঙ্কেলটা তোমার বাবা, আর আমরা তোমাকে অনেক ভালো রাখবো। তোমার খাবার দাবার, পোশাক আশাক, থাকার জায়গার কোনো কিছু কমতি হবে না, সব কিছু তুমি পাবে। তো তুমি কি আমাদেরকে তোমার মা বাবা হিসেবে মেনে নিবে? কি বলছেন ম্যাডাম? আপনি আমার মা হবেন আর উনি আমার বাবা হবে? সত্যি কথা বলছেন? আমাকে নতুন নতুন জামা কিনে দিবেন? হ্যাঁ মামুনি, একদম ঠিক বলছো। তোমার আজকের পর থেকে কোনো কষ্ট নাই। তোমার যখন যেটা লাগবে, যখন যে নতুন ড্রেস লাগবে, জাস্ট তুমি মুখ থেকে বলবে, আমরা দুজন তোমার সামনে সব কিছু এনে হাজির করাবো। তাহলে আজকে থেকে তুমি আর এতিম নও, তুমি আজকে থেকে আমাদের সন্তান। ও তোমার বাবা আর আমি তোমার মা। কি হয় আমি? মা। আসো। ও